হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য। আজ কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। এই যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটাকেই কিন্তু বলে চৈতল ব্রিজ। এই ব্রিজটা তৈরির পেছনে আমার বাবার অবদান কিন্তু ছিল প্রায় 80%। বাবা না থাকলে এই ব্রিজ তৈরি হতো কি, সেটাই একটা বড় প্রশ্ন। কারণ আগে এখানে কোনো ব্রিজ ছিল না, নৌকো করেই এপার ওপার করতে হতো। আমি ছোটোবেলায় আমিও বাবার সাথে অনেকবার নৌকা করে ওপার থেকে এপারে এসেছি, এবং এই দিক থেকে কলকাতা যাওয়াটা অনেকটা সহজ, সময়টা অনেকটা কম লাগতো। তাই এই পথটাই আমরা ব্যবহার করতাম মামার বাড়ি যাওয়ার জন্য, কারণ আমার মামার বাড়িও কলকাতায়। সুতরাং বাবা উপলব্ধি করেছিল যে একটা ব্রিজ হলে বহু মানুষের এই যে আমাদের ভেবিয়া বা বসিরহাট থেকে কলকাতা যেতে খুবই সুবিধা হবে। সেই জন্য যেহেতু সিপিএম ক্ষমতায় ছিল এবং আমার বাবাও গৌতম জেঠুর খুবই কাছাকাছি, মানে কাছের একজন মানুষ ছিলেন, যিনি আবাসন মন্ত্রী ছিলেন, আরও অনেকের সাথেই বাবার সেভাবে মানে ভীষণভাবেই সুসম্পর্ক ছিল। সুতরাং বাবা বোঝাতে সক্ষম হয়েছিলেন তাদের যে এখানে একটা ব্রিজ কতটা প্রয়োজন। তাই এখানে যখন ব্রিজ উদ্বোধন হয়েছিল, জ্যোতি বসু এসেছিলেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন আমাদের মাঝে নেই কিন্তু আমাদের চেতনায় অবশ্যই আছেন। তো আমিও তখন এসেছিলাম সেই ব্রিজের উদ্বোধনের অনুষ্ঠান দেখতে। মনে পড়ে এখনও হেলিকপ্টারে করে যখন জ্যোতি বসু নামছেন। তার আগে তো হেলিকপ্টার আমরা কখনো দেখিনি, আমরা একেবারেই গ্রামের থেকে, মানে গ্রামের মানুষ, তো হেলিকপ্টার প্রথম দেখতে যাওয়ার ভীষণ উৎসাহ ছিল। তো গিয়েছি, যখন হেলিকপ্টারটা নামলো এত ধুলো উঠছিল কি বলবো, মানে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম না, চোখে মুখে সব ধুলো ঢুকে যাচ্ছিল। এখনও সেই মানে স্মৃতিটা আবছা মনে পড়ে। যাই হোক, আমরা যাচ্ছি এখন কোথায় তোমরা নিশ্চয়ই আর কিছুক্ষণ বাদেই বুঝতে পারবে। খুবই ভালো একটা কাজের জন্য যাচ্ছি। তার মধ্যে দেখো চলে এসেছি ফুলকপির ক্ষেতে। এখানকার একটা বৈশিষ্ট্য দেখলাম, যে রাস্তাটা ধরে আমরা এখন কলকাতার দিকে যাচ্ছি, এখানে না প্রচুর চারিদিকে সবজির ক্ষেত। সেখানে সর্ষে আছে, আরও বিভিন্ন রকম সবজি আছে, আর ফুলকপিও দেখলাম অনেক। তাই একটু ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাই গাড়িটা থামিয়ে চলে এসেছিলাম ফুলকপির ক্ষেতের ভিডিও করতে। কাদের কাদের বাড়িতে বা বাড়ির আশেপাশে এরকম ফুলকপির ক্ষেত আছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। কোথায় এখন যাচ্ছি আর বেশিক্ষণ সাসপেন্স ক্রিয়েট করব না, এক্ষুনি তোমরা দেখতে পাবে আমরা ঠিক কোথায় যাচ্ছি। এটা তো বুঝতেই পারছো যে এখন কলকাতায় ঢুকে গেছি। এই যে আর মাত্র 5 মিনিট দূরেই আমাদের গন্তব্যস্থল। তো চলো একেবারে সেখানে গিয়েই দেখাবো যে কোথায় আমরা এসেছি। কি হলো ভাবছো তো যে হঠাৎ এইসব মিষ্টি ঘি এইসব কেন দেখাচ্ছি? তাহলে কি এত দূর গাড়ি করে ঠান্ডার মধ্যে সকালবেলা মিষ্টি কিনতে এসেছি কলকাতায়? না না, তা একেবারেই না। কোথায় এসেছি দেখো, মিষ্টির দোকানের ঠিক উল্টো দিকে যে জায়গাটা দেখাচ্ছি, দেখো তো কেউ চিনতে পারো কি? আমার ভিডিও যারা দেখছো তাদের মধ্যে কেউ যদি এই জায়গাটা চিনে থাকো তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা চেনো না তাদের চলো দেখাই যে কোথায় আমরা যাচ্ছি। এখন আমরা যাচ্ছি না, আমরা তো এই রাস্তা পর্যন্তই এসেছি, যাবে আমার হাজব্যান্ড, ও টিসিএসে যাবে। তো এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হলো টিসিএসের বিল্ডিং। তোমরা যারা এই টেকনোলজি লাইনের সাথে যুক্ত আছো বা আইটি লাইনের সাথে যুক্ত আছো তারা তো জানোই যে টিসিএস কি।
আর যারা জানো না তারা মানে তাদের পরিচিত কারোর কাছে জিজ্ঞেস করো তো কি, তাহলেই জানতে পারবে। টিসিএসের উল্টো দিকে এই মিষ্টির দোকান থেকে আমরা এখন খেয়ে নেব গরম গরম লুচি আর তরকারি। খেয়ে দিয়ে আমরা অপেক্ষা করব আর আমার হাজব্যান্ড নিজের কাজটা মিটিয়ে চলে আসবে। তারপরে একটু আমরা টুকটাক ঘুরে টুরে চলে যাব বাড়ি। আমার না এই ধরনের বাটি করে লুচি ঘুগনি এগুলো খেতে খুব অসুবিধা হয়, আর গরম থাকলে তো খেতে আরোই অসুবিধা হয়। কিন্তু আজকে এতটাই ঠান্ডা ছিল কি বলবো, মানে কলকাতাতে এসেও যা ঠান্ডা লাগছিল, মানে প্রচণ্ডই আজকে ঠান্ডার দিন ছিল, তাই এত গরম গরম লুচি ঘুগনি খেতে কিন্তু একটু অসুবিধা হয়নি, বেশ ভালোই লাগছিল। দেখো গরম ধোঁয়া উঠছে এখনও খাবারটাই, আর সেই খাবারটাই মুখে দিয়ে খাচ্ছি, তো বেশ ভালো লাগছিল। আর এই যে আমরা টিফিন খেয়ে একেবারেই এসে গেছি টিসিএসের সামনে। এখানে এই পাঁচিলের পাশে আমরা ওয়েট করব, আর আমার হাজব্যান্ড যাবে ভেতরে, ওর কাজ আছে, ও সেই সব কাজগুলো মিটিয়ে আসলে আমরা বাড়ি চলে যাব। তো চলো এখন আমার সাথে তোমরাও এখানে ওয়েট করো, আর দেখো এখানে এক্ষুনি আসবে কারা। এই যে ও বেরিয়ে পড়েছে, যাওয়ার আগে মেয়েকে একটু হামি খাচ্ছে, এবার মাস্ক টাস্ক পরে ভেতরে চলে যাচ্ছে। মাস্ক পরছে এই জন্যই, এক তো ঠান্ডা আছে আর ধুলোও আছে, ঠান্ডার ধুলো এই দুটো থেকেই অ্যালার্জি হয়। আর কিছুদিন আগে ওর নাকের একটা অপারেশনও করতে হয়েছে, এই অ্যালার্জির জন্য খুব প্রবলেম হচ্ছিল, নাকের হাড়টাই বেঁকে গেছিলো, সেই জন্য এগুলো একটু মেনে চলে। যাই হোক, ও যাক ভেতরে, আর এখানে আমি আর আমার মেয়ে দুজনে বেশ মজা করছিলাম, একটু চা খেলাম, একটু কি খেলাম জানো, কেক ছিল, কেক কিনে আনলো আমাদের যে ড্রাইভার যে ভাইটা ছিল, ওকে টাকা দিলাম, ও একটু কেক এনে দিল, তো আমরা তিনজনে মিলেই সেই কেক চাটা খেলাম। খেয়ে দেখি এখানে দেখো 2 শালিক, কারা কারা 2 শালিক শুভ মনে করো তারা প্রণাম করে নাও। আর এরই মধ্যে একটা ছোট্ট কুকুরের বাচ্চা দেখি ওখানে ঘুরছে, তা আমরা ডাকছিলাম আয় আয় এদিকে আয় লালু এদিকে আয়, তো একটু আসলো, এসে আবার পেছন দিকে ওইদিকে চলে গেল, আবার কিছুক্ষণ বাদে দেখি আবার সামনের দিকে চলে এসেছিল, কিন্তু ডাকলেও কিন্তু কাছে আসছিল না, ওই দূর থেকেই ল্যাজটা নাড়াচ্ছিল। ছোট্ট গল্লু মল্লু বাচ্চাটা ছিল, বেশ কিন্তু ভালো লাগছিল, কিউট লাগছিল দেখতে। আমাদের কাজ শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো। এই দেখো টাটা কনসালটেন্সি সার্ভিসেস, এটাই হলো টিসিএস। তো আজ এই পর্যন্তই থাকলো, টাটা, সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক, সবাই শারীরিক আর মানসিক 2 দিক থেকেই সুস্থ থাকো, জীবনে আরও উন্নতি করো, এই কামনা নিয়ে এই ভিডিওটা আমি শেষ করলাম। টাটা।